ঘন্টার মধ্যে তাদেরকে কারেন্ট বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করে তাদের মধ্যে নির্মমভাবে হত্যা ধ্বংস চালানো এবং তাদের লাশগুলোকে গুম করে দেওয়া হয়। কোথায় ছিল সমস্ত মানুষগুলো? তাদের মনুষ্যত্ব সেখান থেকে হারিয়ে গিয়েছিল। কিন্তু সেই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো এক পর্যায়ে কিন্তু অনেক বড় একটা জনসমুদ্রের রূপ ধারণ করেছে, যেটা 2024 সালে আমরা জুলাই দেশে দেখতে পেরেছি, যার সম্পূর্ণ স্বাধীনতার রূপ পেয়েছে 5ই আগস্ট। আমাদের সর্বজনীন বলতে গেলে বলতে হয় যে 14 জুলাই তাদেরকে রাজাকার পর্যায়ে একটা মন্তব্য করেছিল জননেত্রী সাবেক ফ্যাসিস্ট যে সরকার রাজাকার বলেছিল, সেটা কেন বলেছিল? 14 জুলাই আসলে ওখানে কেউ কি রাজাকারের সন্তান ছিল? ওখানে সমস্ত নিম্ন ব্যক্তি মধ্যবিত্ত পরিবারের সমস্ত ছাত্র সমাজের ভাইরা ছিল যে আমরা আমাদের সরকারের নিজের একটা মূল্য চাচ্ছি, আমাদের জ্ঞানের মেধার একটা মূল্য চাচ্ছি। কিসের মূল্য? যে আমি আমার শিক্ষার জগতে আমি কোথার জন্য আমি যথেষ্ট নয়, আমি শিক্ষার জন্য আমি এর পদে বসার জন্য প্রাপ্তবয়স্ক। কিন্তু তাকে কিন্তু শিক্ষার মূল্য না দিয়ে তাকে কি দিচ্ছে? এটা প্রকার মূল্য। যার কাছে টাকা আছে সে একটা মূল্য পাচ্ছে, সেটা চাকরি পাচ্ছে। অথচ যার কাছে মেধা আছে, অথচ এই ক্লাস নিয়ে সারা জীবন পর আগিয়ে যাচ্ছে, তাদের কিন্তু কোনো মূল্য দেওয়া হয় না। যদি তারা রিটার্নে আমার মতো অনেক ছেলে আছে যারা রিটার্নে পাশ করার পর কিন্তু সরকারি চাকরি পায়নি বিগত বছরে। আমিও তাদের ভিতরে একজন ছিলাম ভুক্তভোগী, যে রিটার্নে পাশ করা শব্দ ভাইবে বাংলাদেশ পাওয়া শব্দ কিন্তু আপনি চাকরি কিন্তু পাইনি। বাট এটা কিন্তু আমার মনে কিন্তু ক্ষোভ না, আমার মনে ক্ষোভ কিন্তু তখন যাচ্ছে যখন আমরা কিন্তু বিগত দিনগুলো দেখতে দেখতে আসলাম যে আমাদের ছাত্ররা পুঙ্খানুপুঙ্খভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পন্থায় ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে তারপরে ছোট ছোট কর্মসূচিগুলো পালন করতেছে। কি চাচ্ছে? তারা একটা দাবি আদায় চাচ্ছে। কিসের দাবি? তাদের মেধার দাবি। তারা কিন্তু কোনো কোটা চাচ্ছে না, তারা চাচ্ছে বাংলাদেশকে সমানভাবে নিয়ে আসো, বাংলাদেশ সর্বস্তরের ছাত্রছাত্রীকে সমানভাবে নিয়ে আসো। যে মুচির ছেলে সে মুচি না, মুচির ছেলেও এখন সে এখন দেশের মতো ক্ষমতা রাখে, এটার জন্য আমি অস্থির। কিন্তু এটা কিন্তু আমাদের বর্তমান সময়ে অনেক ছাত্রছাত্রী তার বিরোধিতা করছে, যাদেরকে আমরা নাম ধরে জানি বাংলাদেশ ছাত্রলীগ। যখনই কোনো ছাত্র সমাজ রাজপথে নামতো তাদের বিরুদ্ধে তারা কোনো না কোনো পন্থায় তাদের বিরুদ্ধে হামলা চালাতো। অজস্র মেয়েরা কিন্তু তাদের নিজের শারীরিক নির্যাতন, মানসিক অনেক কিছু উৎসাহ দেওয়া করছে। বাট এর থেকে বড় বিষয় হচ্ছে সর্বশেষ তারা কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসছে। আমি সাধারণত যখন 16 জুলাই আমরা যখন সাধারণত টিভি দেখি তখন কিন্তু আমরা কিন্তু মীর আবু সাইদের বিষয়ে আমরা কিছুই জানি না, মীর মুক্ত সম্পর্কে কিছু জানি না। কিন্তু 16 জুলাই সন্ধ্যার সময় যখন বাংলা কলেজ থেকে আমার ব্যাচমেটরা বললো যে বন্ধু এই বৃত্তান্ত তুমি কোথায় আছো, তখন আমি কথা শুনে আমার দু চোখ থেকে কিন্তু অজরে পানি চলে গেল যে আজকে যদি ওই জায়গাটা আমি থাকতাম, আজকে যদি আবু সাইদের স্থানে আজকে যদি আমি থাকতাম, তাহলে ওই গুলিটা তো হয়তো আমার পক্ষেও তো এসে রাখতে পারতাম। আজকে যদি মীর মুগ্ধর পরিবর্তে ওখানে আমি যদি থাকতাম, তাহলে হয়তো সেই গুলি তো মস্তক বেদ আমারও করতো। আজকে যদি নওশাদের মতন অজস্র হিন্দু এবং সনাতন ধর্ম অবলম্বীদের মতন আজকে যদি আমি যদি সেখানে থাকতাম, হয়তো আমার বুকটা ছিদ্র করে পিছন থেকে গুলি বেদ হয়ে যেত। তখন আমার বাবা কি নিয়ে বাঁচত? আমার বাবা মা তাদের সন্তানকে কোথায় খুঁজে পেত? একবার কি আপনি এগুলো চিন্তা করছেন যে আমার যে ভাইরা তারা যে রাজপথে গেল, বারবার যে এই যে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ছাত্রলীগের মধ্যে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তারা যে লড়াই করছিল রাজপথে, আসলে তারা কিসের জন্য করতেছিল লড়াইগুলো? আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। শুধু আমাদের জন্যই যে তা নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে আপনারা আছেন, আপনারা কিভাবে আসবেন আপনাদের একটা রূপরেখা দেওয়ার জন্য আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি সবসময়। যখন আমি 18 জুলাই যাত্রাবাড়িতে যখন দেখতাম, ও যাত্রাবাড়ি বিশ্ববিদ্যালয় পড়ে, তো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় যদিও, তো ওইখানে থাকা অবস্থা আমাকে যখন লাগে, ঠিক আমরা যখন যাত্রাবাড়ি ফ্লাইওভার কপোজের সরিয়াপাড়ার মধ্যে যখন যাই, একটা ছেলে তদ্রুপ হয়তো বা ছেলেটার বয়স 18 থেকে 19 বছর হবে, দেখতে সেম আমার মতো ছিল, হ্যাংলা কথা ছিল। ছেলেটা ঠিক আমার সামনে, ওর হাতে শুধু একটাই সাইনবোর্ড ছিল, কোঠানা মেধাদাবি মুক্তি চাই। কোঠানামের মেধাদাবি মুক্তি চাই, একটা কথার একটা সাইনবোর্ড দাবি আপনার আমার চোখের সামনে বেশ ঠিক তদ্রুপ বলতে সাইনবোর্ডের রাস্তাটা বেরোচ্ছে, হঠাৎ কোথা থেকে একটা গুলি ঠিক ধারে এখান থেকে ঢুকে পাশ থেকে বের হয়ে যায়, মুরগির মতন যেটা লাফাতে আমাদের জায়গায় স্পটে হয়ে গেল। এইসব দৃশ্য যখন কোনো বাস্তব যদি কোনো ব্যক্তির উপর মনুষ্যত্ব থাকে, এসব দৃশ্য দেখার পর তখন কোনো সেই মায়ের সন্তান সেই ঘরে বসে থাকতে পারে না। এরকম হাজারো লোকের শহীদের বিক্ষোভ আমাদের সামনে আসছে। বিশেষ করে 20 জুলাই যখন আমি আবার ঠিক একই স্থানে যখন আমরা আন্দোলন অবস্থান পুলিশের ধাওয়া পাঠাতার ভিতরে অন্তর্ভুক্ত ছিলাম, টিয়ারসেল মাঠে আমার সেই টিয়ারসেল গুলো ধরে আবার নিরপেক্ষ নিক্ষেপ করতাম, এরকম পক্ষান্তর আমাদের চলতে হয়েছিল। ওখান তো আমরা তো কোনো অস্ত্র নিয়ে আমাদের যাইনি যে আমরা তাদের উপর আক্রমণ করতেছি, এই বিমানটা আমাদেরকে গুলি করতেছি। শুধু নিরপেক্ষ একটা দাবি, একটাই দাবি, কিসের দাবি? মেধার মূল্য, অন্য কোনো কিছু নয়। সবার মেধার মূল্য, একটা বিষয় ছাড়া কোনো কিছু আমাদের ছিল না।